2025 সালে প্রতিদিনই নতুন নতুন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে। সম্প্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে শুধুমাত্র গত রোববারেই 4টি নৌকায় 237 জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর মার্চ মাসের 2 তারিখে একদিনেই 592 জন পার করেছে ইংলিশ চ্যানেল। বিশ্লেষকরা বলছেন, এই হারে চলতে থাকলে 2025 সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে। সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে বোট দিয়ে যে ইউকেতে ইমিগ্রেন্ট ঢুকতেছে, প্রতি বছর বাড়তেছে। গত বছরের চেয়ে এবার বেশি, এর আগের বছরের চেয়ে আরও বেশি। বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর এই ঢল ঠেকাতে বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন রোডম্যাপ চুক্তি স্বাক্ষর করেছে। এতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে অতীতে নেওয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এই দেশের জনসংখ্যার যে নির্দিষ্ট যে ইয়েগুলো আছে, এরিয়াগুলো আছে, যেমন স্কুল, তারপরে জিপি, তারপরে হসপিটাল, তারপরে মানে অর্থনীতি, সবগুলো বিষয়ের উপর অনেক বেশি চাপ পড়বে। ইংলিশ চ্যানেলের এই ভয়াবহ পরিস্থিতি কবে শেষ হবে? নতুন চুক্তি কি আদৌ অবৈধ অভিবাসন রুখতে পারবে, নাকি 2025-এ যুক্তরাজ্যে আরও বড় রেকর্ড গড়তে যাচ্ছে? এমন নানা প্রশ্ন এখন উকি দিচ্ছে।